হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলা সম্ভারের আরো একটি নতুন ক্লাসে আপনাদের স্বাগত। ধ্বনিতত্ত্ব থেকে বাংলা ব্যাকরণে কি কি আলোচিত হয়, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় মনে রাখবো আমরা টনিকের মধ্য দিয়ে। টনিক অ্যাকচুয়ালি এটা টনিক শব্দটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে ব্যবহার হয়। আমি টেকনিক এর সংক্ষেপ করছি টনিক, তো তাই শীত গ্রীষ্ম বর্ষা টনিকেই ভরসা। তো আমরা এখন বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় গুলো জানবো ও বাংলা সম্ভারের টনিকের মধ্য দিয়ে। বাংলা সম্ভারে টনিকে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়টা দেখেন, ধ্বনি বা বর্ণ মিলে সন্ধি হয়। আরেকবার বলি, ধ্বনি বা বর্ণ মিলে সন্ধি হয়, নত্ব ও সত্য বিধান কয়। নত্ব ও সত্য বিধান কয়, উচ্চারণ অক্ষর বানান ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। আর তাহলে আরেকবার আমরা যদি এবার মনে রাখতে চাই, ধ্বনি ও বর্ণ মিলে সন্ধি হয়, নত্ব ও সত্য বিধান কয়, উচ্চারণ অক্ষর ও বানান ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয়। তাহলে আমরা যদি এখানে একটু ভালো করে লক্ষ্য করি, দেখেন এখানে আপনারা বুঝতেই পারছেন, ধ্বনি এবং বর্ণ সম্পর্কিত যা আছে সকল কিছুই ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। ধ্বনি এবং বর্ণ সম্পর্কিত যা আছে বলতে বোঝানো হয় ধ্বনি, ধ্বনি প্রকরণ, বর্ণ, বর্ণ প্রকরণ, স্বরধ্বনি, তারপর স্বর বর্ণ, ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন বর্ণ, ধ্বনি পরিবর্তন। ঠিক আছে, এই যে যত বিষয়গুলো রয়েছে সবগুলো কোথায় আলোচিত হয়? ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। সন্ধি ব্যাকরণের কোথায় আলোচিত হয়? ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। বাংলা বানানের নত্ব সত্য বিধান কোথায় আলোচিত হয়? ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। তেমনি ভাবে উচ্চারণ অক্ষর বানান কোথায় আলোচিত হয়? ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। তাহলে ধ্বনি তত্ত্বে আলোচ্য বিষয়গুলো আমরা জানতে গেলে আমাদের যেটা মনে রাখবো সেটা কি, এভাবে মনে রাখতে পারি খুব সহজে, ধ্বনি বা বর্ণ মিলে সন্ধি হয়, নত্ব সত্য বিধান কয়, উচ্চারণ অক্ষর বানান ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। আমাদের বাংলা সম্ভারের ফেসবুক পেজ কে ফলো এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আমাদের ক্লাসগুলো ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।